What's up guys? Welcome to Day 177. আজকের ভিডিওটা মূলত যারা স্টুডেন্ট আছো তাদের জন্য। অবশ্য আমিও একজন স্টুডেন্ট, তো আজকের আলোচনার বিষয়বস্তুগুলা আমার নিজের উপরও প্রযোজ্য। তো চলো আর দেরি না করে আলোচনা শুরু করা যাক। ইদানিং একটা জিনিস বেশ ভালোই চোখে পড়তেছে, সেটা হচ্ছে ক্লাস 8, 9, 10 এর বাচ্চারা এরা ব্যবসা স্টার্ট করেছে। যাদের বয়স কত হবে? ম্যাক্সিমাম 16 কি 17, 18+ এখন এরা হয়ে পারে নাই। সো এদেরকে আমি দেখতে পাচ্ছি এরা কেউ কেউ বিজনেস স্টার্ট করেছে, কারো ফুডের বিজনেস, কারো ক্লদিং এর বিজনেস, তো আরো বিভিন্ন বিজনেসে এরা অলরেডি ইন্টার করে ফেলেছে। তো এদেরকে দেখে যেটা আমি আসলে ফিল করলাম সেটা হচ্ছে এদের বয়স হিসাবে এদের ম্যাচুরিটি, এদের মেন্টালিটিটা অনেক বেশি স্ট্রং। এরা জীবনের এই বয়সে এসে, যেখানে এদের ঘুরে ফিরে বেড়ানোর বয়স, খেলার বয়স, ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার বয়স, মজা ফুর্তি করার বয়স, সেখানে এরা সবাই তো না, এদেরকে দেখতে পারছি যে এরা এদের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সিরিয়াস, লাইফ নিয়ে অলরেডি এরা সিরিয়াস, যেটা আমার একদিক থেকে ভালো লাগছে, আবার একদিক থেকে খারাপও লাগছে। তার মধ্যে অলরেডি সেই চিন্তা ভাবনা চেতনা ঢুকে গিয়েছে যে আমাকে আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে হবে, আমাকে হেল্প করতে হবে, বা এরকম চিন্তা ভাবনা যে আমার পড়াশোনার খরচ বা আমার যাবতীয় কস্ট আমি নিজে বেয়ার করব। তো এই জিনিসগুলো আসলে আমি খুবই বাহবাদী, আমি খুব সাপোর্ট করি জিনিসগুলো, যেহেতু স্টুডেন্ট লাইফে এসব কাজ বাজ করলে প্যারেন্টসের উপর থেকে একটা প্রেশার চলে যায়। যেহেতু সে একজন স্টুডেন্ট আর সর্বোপরি সে একজন মানুষ, সেক্ষেত্রে তার কিন্তু অনেক রকম খরচাপাতি আছে, যেটা কিন্তু প্রতি মাসে তার প্যারেন্টসেরই বেয়ার করতে হয়। যখন সে একটা বিজনেস করছে, তার নিজের কস্ট সে বেয়ার করছে, সেই ফাইন্যান্সিয়াল প্রেশারটা কিন্তু প্যারেন্টসের উপর থেকে চলে যায়। সে টাকাটা কিন্তু তার প্যারেন্টস চাইলে মান্থলি একটা সেভিংস করতে পারে বা অন্য কোথাও ইনভেস্ট করতে পারে। তো এটা একটা ভালো গুড সাইন বলে আমি মনে করি। আর সেই 16-17 বছরের ছেলেটা যেহেতু একটা ব্যবসা চালাচ্ছে, ওর কিন্তু প্রতিনিয়ত অনেক বেশি অভিজ্ঞতা হচ্ছে, অনেক কিছু জানছে, বুঝছে, শিখতে পারছে। সব থেকে বড় কথা হচ্ছে ও বাস্তবতা বুঝছে। কেননা ব্যবসা করতে গেলে বা নিজের জন্য কামাই করতে গেলে না, আসলে দুনিয়াটা খুব ভালো মতো চেনা যায়, দুনিয়াতে কেউ কারো না, এটা খুব ভালো মতো উপলব্ধি করা যায়। আমাদের দেশে কিন্তু এরকম অনেক ছেলে মেয়ে শিক্ষার্থী আছে যারা বড় হওয়া সত্ত্বেও পরিবারে কোনো রেসপন্সিবিলিটি নিতে পারে না। ধরো কেউ অনার্স পড়তেছে, কেউ অনার্স শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখনও প্যারেন্টসের কাছ থেকে টাকা পয়সা নেয় নিজের চলাফেরার খরচের জন্য। সো এত বড় হওয়া সত্ত্বেও তার প্যারেন্টস যখন তাকে টাকা দিচ্ছে, তার তো আর ইনকাম করার কোনো দরকার নাই, সে তার প্যারেন্টসের টাকা দিয়ে চলতে পারতেছে। তো যার ফলে সে কিন্তু সেই রিয়ালিটি বা সেই বাস্তবতাটা সামনাসামনি ফেস করতেছে না। সে ভাবতেছে দুনিয়া তো অনেক ইজি, আমার বাবা আমাকে টাকা দিচ্ছে, আমি ইজিলি খরচ করতে পারছি, যখন যা ইচ্ছা খেতে পারতেছি, ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে পারতেছি, আমার তো আব্বু আছে, আমার তো আম্মু আছে, তারা আমাকে দেখে রাখবে। আমার এখানে একটাই কথা, যে সেই সন্তানের বাবা এক্স্যাক্টলি কতদিন যাবৎ পর্যন্ত তাকে সেই হাত খরচা দিতে পারবে। কেননা তাকেও তো একটা সময়, যদি সে জব করে সেখান থেকে তাকে রিটায়ার্ড নিতে হবে, যদি সে বিজনেস করে তাকে সেখান থেকেও বের হয়ে আসতে হবে, কেননা সে একটা সময় বৃদ্ধ হবে, তার সেই সক্ষমতা একটা সময় শেষ হয়ে যাবে। আর যখন সে হঠাৎ করে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিবে, তখন তাকে কিন্তু অনেক কিছুই আসলে ফেস করতে হবে। রিয়ালিটি কি, বাস্তবতা কি, ওই সময় সে হাড়ে হাড়ে টের পাবে। তো ওই সময় কিন্তু আসলে এই জিনিসগুলো টের পাইলেও কিন্তু তাকে খুব দ্রুত সেই অবস্থার সাথে, সেই সিচুয়েশনের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে হবে, কেননা তার ছাড়া আর কোনো গতি তার পরিবারের নাই, তার প্যারেন্টস এখন তার উপর ডিপেন্ডেন্ট। সো এই দিক থেকে আমি মনে করি যে এইসব ছোটো ছোটো ছেলেপেলেরা যারা অলরেডি ব্যবসা করছে, এরা কিন্তু অলরেডি সেই মেন্টালি খুব বেশি স্ট্রং হয়ে গিয়েছে, কারণ এরা অলরেডি সে বাস্তবতা, দুনিয়ার আসল চিত্র এরা দেখে ফেলছে, এবং আস্তে আস্তে ইনশাল্লাহ নিজেদেরকে আরও বেশি মেন্টালি স্ট্রং করে তুলবে। তো একটা পর্যায়ে যখন তার বাবা মা তার উপর নির্ভরশীল হবে, তার উপর যখন সম্পূর্ণরূপে পরিবারের দায়িত্ব চলে আসবে, তখন কিন্তু সেই ইজিলি সেই কাজগুলা ম্যানেজ করতে পারবে। অন্যদিকে যে সন্তান আজীবন তার প্যারেন্টসের টাকায় চলছে ফিরছে, একটা সময় ওকেও তো ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগবে। তো ওই সময় আসলে ও লিটারালি হিমশিম খেয়ে যাবে পরিবারটাকে চালাইতে, ও মেন্টালি অনেক বেশি দুর্বল হয়ে যাবে, কেননা আগে ওর কোনো এক্সপিরিয়েন্স নাই, ও আসলে খুবই বেশি ডিস্ট্রয় হয়ে যাবে ওই টাইমটাতে। তো তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা এই কম বয়সে বিজনেস করছো, ব্যাপারটা কিন্তু এরকম না যে তোমাদের এখানে সফল হওয়াই লাগবে। তোমরা যদি এখান থেকে হেরেও যাও, যদি তোমরা লসও খাও, এখান থেকে তোমাদের অনেক কিছু লার্নিংয়ের আছে, তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে, যেটা তোমাদের সামনে কোনো কিছু আবার শুরু থেকে স্টার্ট করতে, আবার ভালো মতো কোনো কিছু শুরু করতে অনেক বেশি হেল্প করবে।
আর যেহেতু তোমরা খুবই ইয়াং, সেক্ষেত্রে তোমাদের কিন্তু তেমন কোনো প্রেশার নাই যে ফ্যামিলিকে আমার টাকা দেওয়া লাগবে, আমি ইনকাম করলেই আমার ফ্যামিলি চলবে, এরকম তো কোনো প্রেশার নাই। তো চাইলে তুমি কিন্তু এখানে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারো, সেখান থেকে ভুল করলেও তোমার কোনো সমস্যা নাই, কেননা তোমার ফ্যামিলি তোমার উপর ডিপেন্ডেন্ট না। তো সেক্ষেত্রে তুমি ভুল করলে সেখান থেকে শিখতে পারবা, মানে তোমার অ্যাটলিস্ট সেই চান্সটা আছে, যেটা কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পারে না। আমার বাবা যদি ব্যবসায় আজকে একটা মোটামুটি বড় সড়ো একটা ভুল করে, তাহলে কিন্তু এর প্রভাব আমাদের উপরে এসে পড়বে, ওয়ারাস এই ভুলটা যদি আমি করি তাহলে কিন্তু কারো কোনো কিছু যায় আসবে না। তো এখনই মূলত পারফেক্ট সময়, যেই আইডিয়া মাথায় আসে সেইটা করো, কি আউটকাম আসবে না আসবে ওটা চিন্তা করো না, যেটা শুধু মাথায় আসে ওটাই শুধু করে যাও। ফেইলিয়ার হও বা সাকসেসফুল হও, যেটাই হও ওটা পরে দেখা যাবে। তবে একটা কথা, যা করবা করো, পড়াশোনা যেন ঠিক থাকে। তোমরা হয়তো সবসময় আমাকে ব্যবসা বাণিজ্য এইসব বিষয় নিয়ে আলোচনা করতে দেখো, তার মানে কিন্তু এই না যে আমি এডুকেশনকে সাপোর্ট করি না। অবভিয়াসলি জীবনে বড় কিছু করতে হলে, বড় কিছু হইতে হলে এডুকেশনের দরকার আছে এবং আমি এডুকেশনকে সাপোর্ট করি। তবে একটা অ্যাডভাইসই আমি দিব, সেটা হচ্ছে পড়াশোনা আগে ঠিক রাখো, পাশাপাশি ব্যবসা করো। তবে এই মুহূর্তে বড় সড়ো পরিসরে কোনো ব্যবসা করার দরকার নাই, ছোট পরিসরে ব্যবসা করে যাও, সামনে সময় তুমি পাবা ব্যবসাটাকে বড় করার জন্য। তো আপাতত পড়াশোনা আর ব্যবসাটাকে একটু ব্যালেন্স করে চলো, পাশাপাশি যত খুশি মানে যত পারো লার্নিং করার চেষ্টা করো। সেটা হইতে পারে অনেক বেশি বই পড়া, অনেক কোর্স করা, তোমার ইউটিউবে অনলাইনে অনেক ভালো ভালো কোর্স আছে যেগুলো কিন্তু আমাদের লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো পাবলিক স্পিকিং, বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ শেখায়, কিভাবে একটা কন্টেন্ট বানাইতে হয়, রিল বানাইতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে এআই টুলসকে কাজে লাগিয়ে নিজের কাজবাজগুলো আরও বেশি ইজিয়ার করা যায়, এই সব কিন্তু একটা স্কিল। তো এইগুলা আস্তে আস্তে শেখার চেষ্টা করো। একটা কথা অলওয়েজ মনে রাখবা, সেটা হচ্ছে তোমার বয়সটা কিন্তু এখন শেখার। এই বয়সে তুমি সব কিছু এক্সপ্লোর করবা, অনেক কিছু জানবা, শিখবা, বুঝবা, এক্সপেরিমেন্ট করবা, ভুল করবা, ভুল থেকে অভিজ্ঞতা অর্জন করবা, সেটা থেকে আবার কোনো কিছু শুরু করবা। তোমার বয়সে এই কাজগুলোই তুমি করবা। কোনো কিছু আসলে বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, বেশি প্রেশার নেওয়ার দরকার নাই, জাস্ট রিল্যাক্স। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, তোমরা এনজয় করেছো। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।